Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is future perfect tense. Actually, আজকে ভিডিওতে আমরা future perfect tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব. So let's get start on today's topic. তো রুলসটা হচ্ছে যে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আই রিপিট, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফর এক্সাম্পল, আমি বিকেল 5টার মধ্যে কাজটি শেষ করে ফেলবো। তো এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, কারণ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তো সেই জন্য এই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে আই উইল হ্যাভ, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা হচ্ছে শেষ করা, মানে হচ্ছে ফিনিশ, আর ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফিনিশড। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে বিকেল 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে মানে হচ্ছে বাই 5 PM, আর আরেকটা অবজেক্ট হচ্ছে কাজটি, কাজটি মানে হচ্ছে দ্য ওয়ার্ক। তো কাজটি এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে দ্য ওয়ার্ক শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর বিকেল 5টার মধ্যে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে বাই 5 PM এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো আমি বিকেল 5টার মধ্যে কাজটি শেষ করে ফেলবো, মানে হচ্ছে আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM। দ্য নেক্সট ওয়ান ইজ 1 মাসের মধ্যে আমরা কাজটি শেষ করে ফেলবো। তো এই সেন্টেন্সটাও ফিউচার পারফেক্ট টেন্স, কারণ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়, আর সেজন্য এই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্স। তো এই সেন্টেন্সটা যেহেতু ফিউচার পারফেক্ট টেন্স, সেজন্য এই সেন্টেন্সটাকে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। এখন এই সেন্টেন্সটাকে আমরা যদি ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করি, তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমরা মানে হচ্ছে উই, তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে কোনো কিছু লিখতে হবে। তো আমরা লিখবো উইল হ্যাভ, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা হচ্ছে শেষ করে ফেলা, মানে হচ্ছে ফিনিশড। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে কাজটি, কাজটি মানে হচ্ছে দ্য ওয়ার্ক, আরেকটা হচ্ছে 1 মাসের মধ্যে, আর 1 মাসের মধ্যে মানে হচ্ছে উইদিন 1 মান্থ। তো কাজটি এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে দ্য ওয়ার্ক শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর 1 মাসের মধ্যে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে উইথিন 1 মান্থ এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো 1 মাসের মধ্যে আমরা কাজটি শেষ করে ফেলবো, মানে হচ্ছে উই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক উইথিন 1 মান্থ। দ্য নেক্সট ওয়ান ইজ তারা 3 মাসের মধ্যে বাড়িটি নির্মাণ করে ফেলবে। তো এটাও ফিউচার পারফেক্ট টেন্স, কারণ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়, আর সেই জন্যই এই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তারা মানে হচ্ছে দে। তারপর লিখতে হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে উইল হ্যাভ, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো নির্মাণ করে ফেলবে মানে হচ্ছে নির্মাণ করা, নির্মাণ করা মানে হচ্ছে বিল্ড, আর বিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিল্ড। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে 3 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে মানে হচ্ছে উইদিন 3 মান্থস, আর আরেকটা হচ্ছে বাড়িটি, বাড়িটি মানে হচ্ছে দ্য হাউস। তো বাড়িটি এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে দ্য হাউস শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর 3 মাসের মধ্যে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে উইথিন 3 মান্থস এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো তারা 3 মাসের মধ্যে বাড়িটি নির্মাণ করে ফেলবে, মানে হচ্ছে দে উইল হ্যাভ বিল্ট দ্য হাউস উইদিন 3 মান্থস। দ্য নেক্সট ওয়ান ইজ তারা 1 সপ্তাহের মধ্যে গাড়ি চালানো শিখে ফেলবে। তো এই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্স, কারণ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ শেষ হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়, আর সেই জন্য এই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করতে হলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তারা মানে হচ্ছে দে। তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে আমরা লিখবো উইল হ্যাভ, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা হচ্ছে শিখে ফেলবে, মানে হচ্ছে শেখা, শেখা মানে হচ্ছে লার্ন, আর লার্নের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লার্নড। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে মানে হচ্ছে উইদিন এ উইক, আরেকটা হচ্ছে গাড়ি চালানো, গাড়ি চালানো মানে হচ্ছে টু ড্রাইভ। তো গাড়ি চালানো এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু ড্রাইভ এই শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর 1 সপ্তাহের মধ্যে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে একটু দূরে থাকার কারণে উইথিন এ উইক এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো তারা 1 সপ্তাহের মধ্যে গাড়ি চালানো শিখে ফেলবে, মানে হচ্ছে দে উইল হ্যাভ লার্নড টু ড্রাইভ কার উইথিন এ উইক। দ্য লাস্ট ওয়ান ইজ সাগর 2 ঘন্টার মধ্যে রাতের খাবার রান্না করে ফেলবে। এটাও ফিউচার পারফেক্ট টেন্স, কারণ ভবিষ্যতে
কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়, আর সেজন্যই এই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করি, তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সাগর, সাগর মানে হচ্ছে সাগর। তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে আমরা লিখব উইল হ্যাভ। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো ভার্বটা হচ্ছে রান্না করা, রান্না করা মানে হচ্ছে কুক, আর কুকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কুকড। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে মানে হচ্ছে উইথিন 2 আওয়ার্স। আর আরেকটা হচ্ছে রাতের খাবার, রাতের খাবার মানে হচ্ছে ডিনার। তো রাতের খাবার এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ডিনার শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর 2 ঘন্টার মধ্যে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে উইথিন 2 আওয়ার্স এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো সাগর 2 ঘন্টার মধ্যে রাতের খাবার রান্না করে ফেলবে মানে হচ্ছে সাগর উইল হ্যাভ কুকড ডিনার উইথিন 2 আওয়ার্স। So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Wish you all the best. Best of luck. Goodbye.